আজ আমি বানিয়ে ফেললাম মকর সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা। পাটিসাপটা শীতকালে খাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই গুড় দিয়ে যদি পাটিসাপটা হয় তাহলে তো কথাই নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি খোয়া ঘরে বানিয়ে নেব। আমি মোটামুটি আধা লিটার দুধ দিয়েছি। আমি ফুল ফ্যাট মিল্কই আমি ইউজ করেছি, কারণ খোয়া বানানোর জন্য ফুল ফ্যাট মিল্কই ঠিক আছে। আপনারা চাইলে টোন মিল্কও নিতে পারেন, কিন্তু ওতে একটু খোয়াটা কম হবে। বাকি দেখুন, আমি আধা লিটারে অনেকটাই, আমি আধা লিটারটা মোটামুটি একটুখানি জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তারপরে আমি এটা খোয়া বানিয়েছি। দেখুন অনেকটা মোটা মালাই রয়েছে। এটা কী হবে, খোয়াটা অনেকটা বেশি হবে। আপনারা চাইলে দোকানেও খোয়া কিনে নিয়ে ইউজ করতে পারেন, কিন্তু ঘরে বানানোর চেষ্টা করবেন। বেশিক্ষণ সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের খোয়া তৈরি হয়ে যাবে। দেখুন দুধটা আমি সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। খোয়াটা দেখুন মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিনি দেব। আপনারা চিনি আপনাদের হিসাবে দিতে পারেন। আমি 3 চামচ চিনি দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশি চিনি দরকার নেই, কারণ আমরা যে পাটিসাপটা বানাবো তাতে আমি গুড় দিয়ে বানাবো। একটুখানি শুকিয়ে গেলে, আর 2 থেকে 3 মিনিট শুকিয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই খোয়া দিয়ে পাটিসাপটা দারুণ লাগে খেতে। আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও বানাতে পারেন, কিন্তু কি আছে, নারকেলটা একটু গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয় অনেকে, মানে ওই জন্য অনেকে নারকেলটা অ্যাভয়েড করার চেষ্টা করে। তাই জন্য আপনারা ঘরেতে খোয়া দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। নারকেলের থেকে খোয়া দিয়ে বানালে বেশি টেস্ট লাগে। এবার দেখুন মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে এর উপর এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার দেখুন এটা আমি একটা পাত্রে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব। এতে এবার আমি 1/2 কাপ ময়দা দেব, 1/3 কাপ সুজি দেব, আর 1/4 কাপ চাল গুঁড়ো দেব। 1/4 কাপ চাল গুঁড়ো দেবো। দিয়ে একটুখানি নুন দেব। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। প্রথমে অল্প করে নুন দেবো, অ্যান্ড পিঞ্চ অফ নুন দেবো। আর এর মধ্যে আমি দুধ দিয়ে এটাকে ব্যাটারটা মাখবো না, কারণ আমি গুড় দেব। আর দুধ দিয়ে খোয়াটা তো বানিয়ে নিয়েছি, যেটা আমি তো দুধ দেবো না। আপনারা চাইলে এর মধ্যে দুধ ইউজ করতে পারেন। আর আমি গুড় 250 গ্রাম গুড় আমি জল দিয়ে, 1/2 কাপ জল দিয়ে ওইটাকে আমি লিকুইড করে নিয়েছি। এই গুড়টা দিয়ে দেবো, কারণ শীতকালে এই গুড় দিয়ে খোয়াটা, এই পাটিসাপটা দারুণ লাগে। একবার বানিয়ে ফেলতে পারেন, খুব সহজ রেসিপি। যে কোনো সময় মন চাইলেই বানিয়ে খেতে পারেন। আর একটু গুড় লাগবে, একটু গুড়ের রসটা দিয়ে দেবো আমি। গুড়টা আমি ভালো করে জাল নিয়ে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড়টাকে ও যে কদ্দুকস মেকার আছে, ঘিসুনি আছে, সেটাতেও ঘিসিও আপনারা দিতে পারেন। ওতে কি হবে, একটু গলতে অসুবিধা হয়, ওই জন্য আমি গুড়টাকে আগে জাল দিয়ে নিয়েছি। জল লাগলে একটু করে জল দিয়ে দেবো। ব্যাটারটা বেশি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। সুজি আছে, ময়দা আছে, একটু ফুলে যাবে। অবশ্যই আপনারা আধা ঘন্টার জন্য রেখে দেবেন। ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি তাওয়া, ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে একটুখানি আমি ঘি ব্রাশ করে নেব, অয়েল ব্রাশ করে নেব। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ছোট বড় সবাই পছন্দ করে, ঘরে ঘরে পছন্দ করে এই পাটিসাপটা। আমরা অপেক্ষা করে থাকি কখন শীত আসবে আর ঘরে পাটিসাপটা বানাবো। ভীষণ সহজ রেসিপি, আপনারা ঘরে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। কখনো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। শীতকাল কোনো খারাপ হওয়ার নেই, আগের দিন বানিয়েও দিতে পারেন। এবার আমি দেখুন খোয়াটা দিয়ে দেবো মাঝখানে, দিয়ে ওইটাকে ফোল্ড করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন এই করে আমি ফোল্ড করে নেব।
খুব সহজে রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘরে বানিয়ে নেবেন খুব সহজভাবে। প্রত্যেকেরই ভালো লাগে এই পাটিসাপটা। গুড়ের হলে তো কথাই নেই, চিনির থেকে গুড়ের বানাবেন, অনেক উপকারিতা বেশি। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। আজকের টিফিনটা আমি কিন্তু পাটিসাপটাই বানিয়েছি। আপনারা অবশ্যই বানাবেন, কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভগবানের কাছে কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।